প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও প্রভুর কৃপায় বেশ ভালোই আছি। তো বন্ধুগণ, আপনাদেরকে আজ আমি দেখাবো কিভাবে আপনারা টাইপ করবেন, অর্থাৎ ঘরে বসেই টাইপ শিখতে পারেন। অনেকেই অনেকভাবে টাকা খরচ করে টাইপ শিখি করে আজ যায় কাল যায় না, কিন্তু এভাবে আর হয়ে ওঠে না। যদি আপনি নীরবে করতে পারেন তাহলে আর কতই না ভালো লাগে। তো সেজন্যই আমার ভিডিওটি তৈরি করা। তো দেখুন, প্রথমে আমরা আঙুল সম্বন্ধে জেনে নেব। তো এই হচ্ছে, এই যে কনিষ্ঠা, এটা হচ্ছে কনিষ্ঠা, তারপর অনামিকা, মধ্যমা, আর এটা হচ্ছে তর্জনী। তর্জনীর কাজ একটু বেশি। তর্জনী ধারা আপনার দুটো কাজ করা হয়, এফ এবং জি। তো এখানে জিটা হাইড হয়ে আছে, তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো দেখেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, যাওয়ার পর আপনাকে প্রথম অবস্থায় আঙ্গুলগুলি ধরতে হবে এই পজিশনে। এফ, এ থেকে শুরু করে কনিষ্ঠা এতে থাকবে, এবং তারপর এ, এস, ডি, এফ এবং জি। তো সেম ওই দিকেও সেমিকোলন, এল, কে, জে, এইচ। তো বন্ধুগণ দেখুন, আমি এখন টাইপ করছি এ, এস, ডি, এফ, জি। আমি এই যে টাইপটি করলাম, এখানে এ, এস, ডি, এফ, চারটা আঙ্গুল আমার এখানে পড়লো, এবং পরবর্তী যে জি, সেটাও এই আমার তর্জনী আঙ্গুলেই ব্যবহৃত হবে। তারপর স্পেসবারের জন্য অবশ্যই বিদ্যা ইউজ করা হবে। এই যে বিদ্যা আঙ্গুলটি, ওটি ব্যবহার করা হবে। তো আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, আমি আমার ডান পাশ থেকে শুরু করছি। সেমিকোলন, এল, কে, জে, এইচ, তারপর স্পেসবার, এ, এস, ডি, এফ, জি, আবার স্পেসবার, সেমিকোলন, এল, কে, জে, এইচ, স্পেসবার, এ, এস, ডি, এফ, জি। টাইপের সবচেয়ে ভালো করতে হলে আপনার প্রথমেই এই প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। ভালোভাবে করার পরেই আপনি ভালো করতে পারবেন, সে কথাটা অবশ্যই মনে রাখতে পারবেন। যতই সময় দেবেন ততই ভালো হবে। তো আবার আপনি প্রথম অবস্থায় আপনার আঙুলগুলিকে ভালোভাবে পজিশনে ফেলে তারপর আপনি মনে মনে বলুন আর টাইপ করুন এ, এস, ডি, এফ, জি, বার, সেমিকোলন, এল, কে, জে, এইচ। তো এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকুন, সেমিকোলন, এল, কে, জে, এইচ। আপনি এভাবে এ, এস, ডি, এফ, জি, ভুল হোক সমস্যা নেই, আবার চালিয়ে যান। আপনার জন্য যথেষ্ট পাতা কম্পিউটার দিবে, পাতা কাগজের কোনো অভাব নেই কম্পিউটারে। তো পেজ আসবে আর কি, শেষ হবে পেজ আসবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ এভাবে চালিয়ে যাবেন, এ, এস, ডি, এফ, জি। তো এই পাশে আবার সেমিকোলন, এল, কে, জে, এইচ। তো এই যে কাজটা, এটা যদি আপনি কন্টিনিউ ভাবে প্রায় 2 দিন 3 দিন করেন, সর্বোচ্চ 3 দিন করেন, তাহলে সবচেয়ে বেটার হয়। আপনি একদিনে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, বিরক্ত বোধ হলো, আপনি একটু গান শুনেন। তবে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে টাইপিং মাস্টার। দেখেন এখানে নামটা লেখা আছে টাইপিং মাস্টার। আপনারা যারা নেট ইউজ করেন তারা অবশ্যই গুগলে ঢুকে এই টাইপিং মাস্টার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সেটার মাধ্যমে আপনি গেমের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আমি একটা গেম দেখাচ্ছি। ওই যে টাইপিং মাস্টারটা ইনস্টল করে তারপর দেখেন এখানে গেমস আছে, কোর্স আছে। কোর্স থেকে আপনি কোর্সগুলি করবেন। প্রথম অবস্থায় আপনাকে এই অক্ষরগুলি প্র্যাকটিস করতে হবে, এ, এস, ডি, এফ, জি, তারপর সেমিকোলন, এল, কে, জে, এইচ, স্পেসবার, এ, এস, ডি, এফ, জি, স্পেসবার, সেমিকোলন, এল, কে, জে, এইচ। কমপক্ষে আপনি প্রতিদিন 2টি করে 3 দিনে 6টি পাতা ভরবেন, তাহলে আপনার হাত একবারই সঠিক পজিশনে পড়বে এবং না দেখে আপনি এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে বন্ধুগণ, তো এবার দেখাচ্ছি আমি এর পরবর্তী ধাপ।
এর পরবর্তী ধাপে আপনাকে এই যে উপরের হাইডে আছে দেখেন QWERT, সেম এ যে আঙুলটা কনিষ্ঠা দ্বারা আমরা ধরতাম সেটি আমরা ধরব এই কিউ কে এই কনিষ্ঠা দ্বারা। তারপর এস যে আমরা ধরতাম অনামিকা আঙ্গুল দ্বারা সেটাকে আমরা ডব্লিউ কে ধরবো সেই অনামিকা দ্বারা। অর্থাৎ এই সেম পজিশন চারটি আঙ্গুল সরাসরি চলে যাবে QWERT। ঠিক সেম ওই পাশে POIUI। তো বন্ধুগণ দেখুন আমি এখন টাইপ করছি QWERT, তারপর স্পেস বার POIUI, আবার স্পেস বার QWERT, স্পেস বার POIUI। এভাবে টাইপ করবেন আর মনে মনে বলবেন, তাহলেই আপনার অক্ষরগুলি সম্বন্ধে সঠিক ধারণা হয়ে যাবে। প্রথম অবস্থায় আপনি যদি কোনো কিছু লিখতে যান আপনি এ পাবেন তো বি পাবেন না, বি পাবেন তো সি পাবেন না। কিন্তু যদি আপনি এই কাজগুলি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনাকে আর খুঁজতে হবে না, আপনার আঙুলগুলি আপনাকে নিয়ে যাবে তার নির্দিষ্ট গুটিতে। আপনি যখনই আপনার কিউ দরকার পড়বে আপনার কনিষ্ঠ আঙুল আপনাকে নিয়ে যাবে সেই কিউ এর কাছে। তো বন্ধুগণ আপনারা দেখুন তার পরবর্তী ধাপটা। পরবর্তীতে নিচের দিকে আছে জেড এক্স সি ডি ডি এন এম, এটা হচ্ছে ক্ষমা, তারপর ফুল স্টপ স্ল্যাশ। তো সেম এই কাজটি আমরা এই চারটি আঙ্গুল দ্বারা দেখেন স্ল্যাশ থেকে শুরু করতে হবে, কনিষ্ঠ দ্বারা হবে স্ল্যাশ, তারপর হচ্ছে ফুল স্টপ, তারপর ক্ষমা এম এন এ পর্যন্ত। ঠিক সেম এই কাজটি এদিক দিয়েও হবে বাম হাতে, কনিষ্ঠা, অনামিকা, তারপর হচ্ছে মধ্যমা এবং তর্জনী, এবং অবশেষ হচ্ছে বিদ্যা। তো সেটা হচ্ছে এই কনিষ্ঠা যাবে জেড, তারপরে এক্স সি বি ডি, তারপরে স্পেস বার, তারপর আবার এদিক থেকে স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন। তো দেখেন বন্ধুগণ আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজটি করে দেখাচ্ছি। জেড এক্স সি বি বি, তারপর স্পেস বার, ডান হাতে স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন, আবার স্পেস বার জেড এক্স সি বি বি, স্পেস বার স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন, বাস জেড এক্স সি বি বি স্পেস বার স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন। ঠিক এইভাবে আপনি 4 থেকে 5 দিন যদি ভালোভাবে এগুলি করেন, আবার এটা না করেও জাস্ট খালি আপনার আঙুলগুলি সম্বন্ধে ধারণা নিয়ে আপনি এই টাইপিং মাস্টারে চলে যান, তো অবশ্যই একবারে ভালো করতে পারবেন। তারপর দেখেন আমি টাইপিং মাস্টারে একটা কাজ দেখাচ্ছি। টাইপিং মাস্টারে আপনি কিভাবে কাজ করবেন। তো সফটওয়্যারটা ওপেন করতে গেলেই আপনাকে আগে ওপেন করাটা দেখানো দরকার। দেখুন টাইপিং মাস্টার যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার এখানে একটি নাম লিখতে হবে। তো এখানে আমার নামটি দিলাম, আর বাকি নামগুলি হচ্ছে আমার স্টুডেন্টদের। তো আমার নামই আমি ওপেন করলাম, টাচ টাইপিং কোর্স। তো 1 নম্বরে আমরা কোর্সে গেলাম। টাচ টাইপিং বেসিকে দেখেন 3 মিনিটে আপনি ভালোভাবে এটি পড়ে নিতে পারেন। যে কাজগুলি সি পিকচার, কীভাবে ASDF, দেখেন এখানে দেখানো হচ্ছে যে আপনার আঙুলগুলি এভাবে ধরতে হবে। তারপর হোম রো, যে আবার এখানে দেখানো হয়েছে সেটা আমরা দেখালাম। এখন দেখুন কিভাবে কাজ শুরু করবেন। তার পরবর্তী ধাপ হচ্ছে কাজ করা। তো এখানে দেখুন আপনার কনিষ্ঠা আঁকা হচ্ছে, কনিষ্ঠাতে একটা বিন্দু দেওয়া আছে, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এখন আপনি কনিষ্ঠাতে এ চাপ দিলেন। দেখেন উপরে লক্ষ্য করুন, এই যে এ আমরা টাইপ করার পর রাইট হয়েছে, তারপরে বলছে এই এটি লেখার জন্য আবার এতে চাপ দিলাম, তারপর স্পেস বারের কথা শুনতে স্পেস বার, তারপর এই যে এস, এস আমরা কোন আঙ্গুলে ব্যবহার করব, অনামিকা দ্বারা। এই যে অনামিকা আঙ্গুল এস দিলাম, তারপর আবার এস, তারপর এই যে বিদ্যা স্পেস বার।
তো বিদ্যা আপনি যে কোনো ডান হাত অথবা বাম হাত যেটি আপনার সুবিধা হয় আপনি সেটি ব্যবহার করতে পারেন। তারপর আবার ডি ডি স্পেসবার, এফ এফ স্পেসবার, তারপর আসছে জে জে স্পেসবার, কে কে স্পেসবার, এল এল স্পেসবার, কোলন স্পেসবার। ওকে, এ এস স্পেসবার, ডি এফ স্পেসবার, এ এস স্পেসবার, ডি এফ স্পেসবার। ওকে, জে কে স্পেসবার, এম ও সেমিকোলন সেমিকোলন স্পেসবার, জে কে স্পেসবার, এল সেমিকোলন স্পেসবার। তো বন্ধুগণ, এভাবে অনেক লেসন আছে, আমি শর্টকাট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর যে দেখেন আমি যে কাজটা করলাম সেখানে একটি রেজাল্ট দেওয়া হয়েছে। তো আমি টাইম ইউজ করেছি 1 মিনিট 1 সেকেন্ড। হ্যাঁ, তো গ্রস স্পিড হচ্ছে আমার 9। হ্যাঁ, আমি তো আসলে এখানে কমপ্লিটলি এভাবে করিনি, তো আমার এমনি স্পিড বেশি আছে, আপনাদের এমনি দেখাবো। দেখেন, ওকে দিলাম। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রেজাল্ট, এভাবে আছে দেখেন 1 থেকে 12 পর্যন্ত লেসন। আপনি যদি 1 থেকে 12 পর্যন্ত লেসন কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনার ইংলিশে আপনি পারফেক্ট হয়ে যাবেন। আপনি ইংরেজি টাইপে কোনো প্রবলেম হবে না, এবং খুব দ্রুত গতি চলে আসবে আপনি যদি এই কোর্সটা 12 পর্যন্ত করেন। তার পরবর্তীতে আপনার যখন ধরেন বিরক্তি বোধ লাগছে, আপনি গেম খেলতে পারেন। এখানে দেখেন গেম আছে মজার। তো এখানে এই যে এ থেকে জেড স্টার্ট দিলেন, নেক্সট। এখন দেখেন এই যে বলগুলি উঠতেছে অর্থাৎ বি, যখন বি আসতেছে তখন আপনাকে অবশ্যই কিবোর্ড থেকে বি চাপ দিতে হবে। জে জে আসলো, জে ই আই এল আর ও কিউ এক্স ওয়াই। তো দেখুন বন্ধুগণ, যেভাবে সুন্দর করে আস্তে আস্তে উঠতেছে, তো দেখা মাত্রই আপনাকে শুটার হিসাবে শুট করে এগুলি চাপ দিতে হবে। সঠিকভাবে চাপ দেওয়ার পরেই বাস খেলার আপনি ভালো নাম্বার অর্জন করতে পারবেন। এ হচ্ছে বিষয়। তারপর যাচ্ছি আমরা টাইপিং টেস্ট। দেখেন, যখন আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন টাইপিং টেস্টে আপনি টাইপ করবেন। তো এই হচ্ছে টাইপিং টেস্ট, একটা 10 মিনিটের টাইপিং টেস্ট নিলাম। ঠিক আছে, was one of the great. তো বন্ধুগণ, বড় হাতের অক্ষর আনতে হলে অবশ্যই আপনারা শিফট ব্যবহার করবেন। শিফট অর্থ হচ্ছে পরিবর্তন। তো শিফট ব্যবহার করলেই বড় হাতের অক্ষর হবে। যখন আপনার বড় হাতের অক্ষর লাগবে তো অবশ্যই শিফট ব্যবহার করবেন। stories that have a moral but they teach us something। সেটা মনে মনে পড়বেন না, জাস্ট খালি শোনাচ্ছি আর কি। ওকে, এখন দেখুন আমার গতি কত আছে। তো দেখেন আমার নেট স্পিড হচ্ছে 30। আমি মানে এখনো ভালোভাবে লিখিনি, যদি আমি লিখতে যাই তবে প্রায় 40 উঠবে আশা করি, প্রভুর কৃপায়। তো বন্ধুগণ, এই হচ্ছে ইংলিশে পারফেক্ট হওয়ার জন্য আপনার চমৎকার একটি সফটওয়্যার টাইপিং মাস্টার। তো বন্ধুগণ, আজ থেকে আপনারা শুরু করে দিন, ইংলিশটাকে শুরু করুন। তারপর আপনি বাংলার জন্য আমি আরেকটি বাংলা ভিডিও দেব, অবশ্যই আপনারা পারবেন। এবং প্রোগ্রামিং এর জন্য আমি একটি প্রোগ্রামিং ভিডিও করব। তো বন্ধুগণ,